এখন আমরা আছি কলকাতাতে, মেট্রো স্টেশনে ভিডিও করছিলাম। মেট্রো পুলিশের ডেকে ভিডিও ডিলিট করালো। ওই ফুটেজগুলো সবকে ডিলিট করালো। মেট্রোর ভেতরে বলছে কোনো ভিডিও করা যাবে না, 1000 টাকা ফাইন আছে, তাই বললো সব ভিডিও ডিলিট করালো। মেট্রো থেকে বার হয়ে এলাম, আবার ভিডিও শুরু করছি। এখন আমি আর রাফিউল যাচ্ছি পাসপোর্ট অফিসের দিকে। রাফিউল ব্যাগ নিয়ে আছে, আর সকাল 8টা বাজছে, এত গরম কি বলবো, পুরো ঘেমে গেছি। লম্বা ব্যাগ আমাকে ধরে দিয়েছে, হোটেল চলো এবার হাঁটো। অনেক তুই মনে নাই গো, জানো গো। সকাল 7টা থেকে আমি ব্যাগ করলাম 1 ঘন্টা। ব্যাগ বহুত মিথ্যা কথা। সকাল এক থেকে ঘন্টা। 8টা আগে আমার ঘরে যাও। আর ব্যাগে এত সামান এত সরঞ্জাম আছে, মানে পুরো বছরের শপিং করে নিয়ে আছে এই সাল। সব শপিং এর। দেখো তো, আমার একটা শপিং নেই। তা ঠিক আছে, যা জামা প্যান্ট যা আছে সব তাহলে আমার হলো। এগুলো সব রাজা ঘাড়ে একদম বই। বাড়ি গিয়ে একটা পাবে না, একটা জুতো ভরা আছে সেটাও পাবে না। ঠিক আছে, আমার তো শপিং করে নিয়ে আমি নিবো কোথায়? আমাকে দিবে কি? যদি শপিং দেয় আমাকে তো আমার থাকলো। সব ব্যাগ আমাকে পাওয়া যায়। কলকাতা শহর সকালবেলায় একদম পুরো ফাঁকা। 10টা 11টা বাইরে দিন দেখবেন রাফিল চললো আগে আগে ব্যাগ নিয়ে। একটা ছবি তুলে দাও আমার। এখন আমরা আছি হাওড়া স্টেশনে। হাওড়া এসি রুম, আপার ক্লাস রুম করেছি। আর একটা দেখছেন ওদের চশমা ছিল, আমাকে ভালো লাগলো। যখনই ভিডিও করছি চশমা পড়ছি। ভিডিও করতে বলতে আমি তো পারবো না, আমি তো জানি না, এই সব বিষয়। আবার এর আগে ইউটিউবে মনিটাইজ হচ্ছে সবার প্রথম আমরা না। তার সত্ত্বেও ভিডিও বানাতে জানি না। মানে মানুষ বাম হাত বাম হাত ছাড়া অন্য হাত থেকে আর একটা হাত দেখায়। আর কেউ যদি শিখে তাহলে এর কাছ থেকে শিখে নেবে কি করে মানুষ তো বাহানা মারতে হয়, ওইসব দেখে। খবর নাই ওদের বন্ধু। আমি নাই, নিজের পাসপোর্টে থেকে ছুটে পারো, মোবাইলটা নিয়ে তো ভিডিও বানাতে পারি, তো সেটাও বানায়। এটা দোষ আমার না ওর। অবভিয়াসলি তোর দোষ। এই ভাই দোষ কত? এনাকে ভিডিও করে বসে আছে, ক্যামেরার সামনে ভিডিও বানাতে পারে না। আমি আলাদা বানাই ছোট ভাই ইউটিউবে চ্যানেলটা মেনশন করে দিই, দেখে দেবেন। তাই হলো ছবিটা আগে নাকি। বর্তমানে আমরা এখন আছি কলকাতার হাওড়াতে। তো কালকে আমরা এসেছিলাম কলকাতা, রাজা এবং আমি। বিশেষ কাজটা হচ্ছে যে রাজার পাসপোর্টের জন্য এসেছিলাম আমরা কলকাতা পাসপোর্ট অফিস। তো তারপরে যে আমরা শিয়ালদাতে অপেক্ষা করি রাতটা, এবং এখন আমরা যে হাওড়া রেল স্টেশনের যে ওয়েটিং রুম আছে তার ব্যালকনিতে। তো আমাদের অপোজিট সাইডে আছে এই যে কলকাতা, আমাদের ভারতের ঐতিহ্য এবং কলকাতার ঐতিহ্য, হুগলি নদীর উপরে হাওড়া ব্রিজ। এবং এই হচ্ছে রাজা। এই ছেলেটার জন্য এসেছিলাম। দুদিন থেকে আমরা কলকাতাতে আছি। তো আমাদের ট্রেন আছে 3:25-এ, মালদা ইন্টারসিটি এক্সপ্রেস। তো আমরা প্রায় 1টা থেকে এখানে অপেক্ষা করছি। তো এবার আমাদের ট্রেনের সময় হয়েছে, প্রায় 3টে বেজে গেছে। তো যাবো, এবং এই হয় রাজা, তুমি কিছু বলো। বলা বলতে গেলে ওয়েটিং রুমে আমরা 2 ঘন্টা 3 ঘন্টা ধরে ওয়েট করছি। এখানে যে এত সুন্দর ভিউ হাওড়া ব্রিজের, প্রথমে দেখিনি, যখন বার হয়ে আসছি তখন দেখছি হ্যাঁ হাওড়া ব্রিজটা এখান থেকে ক্লিয়ার দেখতে পাওয়া যায়। এটা ঠিক যে আমরা হাওড়ার যে রেল স্টেশনের ওয়েটিং রুমে অপেক্ষা করছিলাম, কিন্তু তার পিছনে যে এত সুন্দর একটা ভিউ আছে সেটা কিন্তু আমরা জানতাম না, নয়? হ্যাঁ, তো যখন আমরা বার হতে শুরু করলাম, তখন দেখি যে এখানে আমাদের এত সুন্দর ভিউটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তো দেখে মুগ্ধ লাগলো, এবং আমরা দেখলাম এখানে কিছু ছবি তুললাম, ভিডিও করলাম। তো এটা না করে আর পারলাম না আর কি। তো এখন আমাদের ট্রেনের সময় হয়েছে, যাই আপনাদেরকেও সেটা দেখাই। এই হচ্ছে আমাদের মালদা ইন্টারসিটি এক্সপ্রেস। তো বলা হচ্ছে যে রাজা ট্রেনে ট্রাভেল করে করে এতটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে, ট্রেন দেখা মাত্র বলে দিয়েছে যে এটা হচ্ছে ইন্টারসিটি এক্সপ্রেস। তো কথা হচ্ছে কি, আমরা যখন উপর থেকে নেমে আসলাম তখন রাজাকে বললাম যে রাজা 12 নম্বর ট্রেন লাগবে। রাজাকে আমি বলছি যে ট্রেনটা খুঁজ আগে। তো রাজা বলছে তোমার খুঁজতে হবে না, এটা আমাদের সামনে ট্রেন। মানে এতটা এক্সপিরিয়েন্স আছে, ট্রেন দেখে বুঝেছে যে হ্যাঁ এটা হচ্ছে আমাদের ইন্টারসিটি এক্সপ্রেস। তাই নাকি? এত এক্সপিরিয়েন্স আসলো কোথা থেকে? হ্যাঁ, এত এক্সপিরিয়েন্স আসলো কোথা থেকে? মানে ব্যাপার হচ্ছে যে ছেলেটা বিয়ে করেছে বোলপুরে, তো শ্বশুর বাড়ি যাতায়াত করে ট্রেনে ট্রেনে নেই, এতটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে যে ট্রেন দেখে বুঝে যাচ্ছে। শ্বশুর ইন্টারসিটিতে ট্রাভেল হয় নাকি? হ্যাঁ, হ্যাঁ গো, ইন্টারসিটি যাওয়া আসা। তো আমাদের আমাদের
কোন কামরাতে পড়েছেন? কি আমাদের কোন কামরাতে পড়েছেন? আমাদের রিজার্ভেশনটা করা আছে D3 কামরা। হচ্ছে কোনটা এটা হচ্ছে D3। চালাও। শেষমেশ আমাদের ট্রেনটা এখন ছেড়ে দিল 3:25, মানে একদম রাইট টাইমে ছেড়ে দিল। আমাদের জানালা দরজা পড়ছে, জানালার পাশে এই সিট রাজা এবং আমি। তো অ্যাকচুয়ালি রাজার সিট এটা, আর আমার সিট হচ্ছে ওটা, কিন্তু রাজাকে কোনোদিনই আমি দেবো না। গাদ্দারি গাদ্দারি না, এটা হচ্ছে অধিকার। ও টিকিট কেটেছে আর ও সিটটা নিয়েছে জানালা দিকে, আর আমার ডিজে বাজে। আমি কথা নেই। ওটা যদি জানা যেতাম হয়তো আমার ইচ্ছে পড়তো না, হয়তো আমার সামনে দুটো সিট আগে পড়তো, কিন্তু দুটো সিট পেছনে পড়তো। ওই সব হবে না গুরু। আমি জানালার পাশে লাগবে বাস। আমি যদি টিকিট কাটতাম তো জানালা দেখে আমি জানালা তুলবো। নিজেদের সামনে তো তুই তাই করতে তাও ভালো, কিন্তু তোর সিটে জানালাতে কেন বলো আমার এটা বোঝা। হ্যাঁ, ওর সিট আমার কাছে বুঝতে পারে ওই আমার সঙ্গে থাকলে ওইসব হবে না। যে হাওয়া খাওয়া লেগে দেয়নি, এই ফ্যান গুলা দিয়েছে ব্যাগ পত্র থেকে হাওয়া খাওয়া হয়ে যায়, মনে হচ্ছে ব্যাগ লোকে নিচে নামায় আমরা নিজে উপরে উঠে বসে। হ্যাঁ না, প্রচন্ড গরম লাগে। এখন ট্রেন যতক্ষণ আমরা একসাথে ততক্ষণ কিছু করার নাই, বসে আছিলাম। এখন 3:25 রাইট টাইমে ট্রেন ছেড়ে দিয়েছে এবং 8:45 আমরা নয়ারতে নেমে গেলাম। একসঙ্গে দুটো ট্রেন ছেড়ে যাবো। ওই ট্রেনটা কিন্তু আমাদেরকে ওভারটেক করে ফেলেছে। আমাদের ড্রাইভার কিন্তু ভালো না, গাড়ি চালাতে পারছে না। ওটা পরে ছাড়লো তবুও কিন্তু আমাদের আগে চলে যাচ্ছে। চিন্তা হলো মেমো স্পেশাল। আচ্ছা, ও ড্রাইভারটা কিন্তু খুব চাঙ্গা আছে। আমাদের পরে ট্রেনটা ছাড়লো গো, আমরা আগে ছেড়েছিলাম, তবু আমাদেরকে ওভারটেক করে চলে গেলাম। আমরা এখন যাচ্ছি তো যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। চলো এইভাবেই যাই। আমরা এখন বর্তমান স্টেশন ঢুকছি, আর আমরা আইআরসিটিসি থেকে খাবার অর্ডার করেছিলাম, সেই খাবারটা চলে এসছে, তারা আমাদেরকে ফোন করেছিল। আর এদের একে দেখছেন তো সারাদিন মোবাইল কাটছে, আর ওই চশমা পরে জানালার ধারে বসে আছে। জানালার ধারে বলছি আমাকে একবার দিয়ে, সেখানে বসতে দিচ্ছে না। তো কিছু বক্তব্য আছে? জানালার ধারে বসার অর্থাৎ অবাধ থাকে না, যোগ্য সবাই থাকে না। অকাত বলা বলো বলো, সবাই যোগ্য থাকে না। ভাইয়া জানলার ধারে বসার অকাত নাই, সরি, জানলার ধারে বসার যোগ্য নয়। তো কিসের জন্য বলবে? ও টাইমকে আর সুযোগ থেকে খাবার বুক হয়েছিল, সেটা বর্তমানে আমাদেরকে দেবে। বর্তমানে স্টেশন আমরা ঢুকছি, আমাদের কল করে নিয়ে দেয়। আমার বক্তব্য যে রাজা যদি সেই খাবারটা নিয়ে আসে, তাহলে ওকে একবার সুযোগ নিয়ে জানলার ধারে বসা। ওকে, একটা শর্ত, খাবারটাকে নিয়ে আসতে হবে। খাই খেয়ে টেস্ট করবো। ফার্স্ট টাইম খাবার খাবো আমি। রাজা অলরেডি আগে খেয়ে নিয়েছে, যদি ভালো লাগে তবে আগে এই শীতটা আমি অফার করবো, তার মানে বলবো না। দেখা যাক কি হয়। আমরা খাবার আনতে আমি যাচ্ছি, খাবার আনতে। যাও খাওয়া, খাবার নিয়ে এসে খাবারটা টেস্ট করি কিরকম দেখবো, সেই জিনিসটা খাবারটা কিরকম খেতে কিরকম দেখবো। তারপরে তুমি এই জানালা শীতটা পাওয়া যদি আমাদের আইআরসিটিসি খাবারটা ভালো লাগে যাও নিয়ে আসছি। 3 ঘন্টা তুমি জানালার ধারে বসলে, 3 ঘন্টা এবার আমি জানালার ধারে বসে সত্য একটাই, যদি খাবার ভালো লাগে। আবার ভালো হোক না হলো সেটাও বড় ব্যাপার, রান্না যে করছে সে জানবে খাবার কিরকম। আমাকে মুগ্ধ করতে হবে এক কথায়। আমি যদি মুগ্ধ হই তোমার খাবার খেয়ে, তারপরে চেষ্টা হলো তাহলে আমাকে খরচ করছি। ভাই আমি তোমার বন্ধু, তোমার কোনো বউ নয় যেমন তোমার রেঁধে বেড়ে মুগ্ধ করবো খাবার খাওয়ায়। আমার ভালো লাগছে, হাওয়া পাচ্ছি, আমি বিভিন্ন রকম জিনিস দেখতে পাচ্ছি যেটা আপনার কাছে পাবো না। আপনারা কমেন্ট করেন যে জানাটা তার যদি তৈরি হোক, আমি সব কিছু ভালো কিছু যেগুলো দেখতে পাচ্ছি সেগুলো কি পাবো? কোন দেখা শর্তে? যাক। আমি তোমাকে এই সেটটা অফার করবো, কোন শর্তে দেবো? একটা শর্ত, আমার যদি স্বার্থ থাকে। ঠিক আছে, তাহলে খাবার যদি ভালো না লাগে তাহলে দুটো খাবার তাহলে আমি খেয়ে নেবো, ঠিক আছে, তাই না? দেখা যাবে সেটাই। আবার টেস্ট আমি আবার লাস্ট টাইমে ফিডব্যাক না দেবো। সেটা করা যাবে না, সেটা একটা বাইক নিতে জানতে পারা যাবে যে হ্যাঁ খাবারটা ভালো কি খারাপ। আমি অবশ্য পুরো খাবারটা খাওয়ার পরে জানতে পারা যাবে। আমি পুরো খাবারটা খাওয়ার পরে ফিডব্যাক দেবো, তার আগে নেই। ঠিক আছে, আমার স্টেশন ঢুকছে ট্রেন, আমি খাবারটা নিয়ে আসবো।
নামবেন আবার হতো না খাবার স্টিল কাটছি ভাই আবার কি আছে দেখা যাবে উল্টো দিকে সিল কাটা হয়ে গেছে তো বড়ছে উল্টো কাটা ভাই দুটো কেমন ভাই খেতে আগে পুরোটা আপনি ধরে তো বুঝলাম না আগে বল এক বাইট তো নিলি বল কিরকম খেতে খাওয়া দাওয়ার পর তো বললে তো হবে না খাওয়া দাওয়ার পর বললে তো হবে না বল ডোমিনোজের রেটিং দিতে হবে তো পিজ্জা ওয়ান এভরি 6 অর্ডার 6টা ডোমিনোজে 6টা পিজ্জা অর্ডার করলে একটা ফ্রি নিবি ভাই অর্ডার যে কি দিয়ে এরকম নিজেই জানি না তাই খেয়েছো নন ভেজের কিছু আইটেম ছিল সেটাই খাচ্ছি কেমন লাগছে খেতে ভালো তোমাকে তো ভালো লাগবে কারণ ভালো বলে জানলার দ্বারা শিখ পাবা গল্পটা লাইক গল্পটা যে বাস্তবে খেলাম ভালো কথা এবং এখন আছে পিজ্জাটা খেয়ে দেখবো এবং হচ্ছে তারপরে যদি মন হয় একাই সিটটা দেবো তাহলে দেবো না ওখানে বসিয়ে নগরের পর্যন্ত নিয়ে যাবো ওইটার নাম জানি না কি এটা এটা হচ্ছে বার্গার পিৎজা বার্গার পিজ্জা হ্যাঁ আর আগে যেটা খাইলি ওইটার নাম জানি না ওটা নতুন কিছু আইটেম ছিল ওটার নাম জানি না এটা বার্গার পিৎজা এটা জানি আমি হাফ নিলাম ওটাকে হাফ রেখে দিয়েছি এই দেখুন কেমন কিপটা মধ্যে দেখুন যে একটা অর্ডার আমি এক বাইট নিয়ে নিয়েছি অলরেডি একটা কিনেছেন বলছে তুই হাফ আমি হাফ এইভাবে কিপটা মধ্যে কিভাবে হবে ওদের সঙ্গে আসার মনে হবে পরবর্তীটা একটু খাবার যেমন হবে হোক বেশি করে নিতে হবে তাই এটাই তো কি বলেন আপনারা বলে তো ঘটনা হচ্ছে যে এই নিয়েছে অর্ধেক খেয়ে নিচ্ছে আর অর্ধেকটা আমার জন্য রেখেছে অর্ধেকটা আমি খাবো এখন খাওয়াবো খাই আর যাই হোক খাবারটা কিন্তু টাটকা আছে গরম গরম বানিয়ে দেয় এটা খেয়ে নিই তারপর আপনাদের জানাচ্ছি কেমন খেতে লাগে যাই হোক আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল এবং খাবারটা বেশ ভালোই লাগলো গরম গরম ছিল তো রাজাকে যখন কথা দিয়েছিলাম আমি যে খাবারটা ভালো লাগলো এই সিটটা অফার করবো রাজাকে তা নেওয়া নাকি তাড়াতাড়ি দিয়ে দাও তাড়াতাড়ি সেটটা দিয়ে দাও সময় লাগবে একটু আধটু তরকারি করলে হবে না খাবারটা ভালো লাগলো ডমিনোজ থেকে ডমিনোজ থেকে আমাদের খাবারটা দিয়ে গেল আইআরসিটিসি থেকে আমরা বুক করেছিলাম খাবারটা ভালো লাগলো এখন বর্তমানে আমরা বর্তমান পেরিয়ে গেছি বর্তমান চলে আসছে না বর্তমান পেরিয়ে চলে এলাম বর্তমান পেরিয়ে চলে এটাই তো বললাম আমি বর্তমান পেরিয়ে গেছি এখন সিটটা আমি রাজাকে দেবো এখানে এখান থেকে আমরা যখন যাবো এখন সরাসরি নওয়াটি কারণ নওয়াটিতে যাওয়ার আগে যদি কোনো দৃশ্য আপনাদের ভালো দেখাতে পারি দেখার চেষ্টা করবো আছে যেটা হচ্ছে পটপট ঢোকার আগে অজয় নদী অজয় নদীটা আপনাদেরকে প্রমিস করছি দেখা হবে
এই মুহূর্তে এটা হচ্ছে ভেদিয়াতে দাঁড়িয়ে আছি। ভেদিয়া থেকে কিছুক্ষণ যাওয়ার পরেই আমরা পাবো সেই বিখ্যাত আই লাভ ইউ। কি বয়ে গেছিল ওইটা? কি বয়েছিল যে ওইটা অজয় নদী? জিতের শত্রু বয়ে যে শুটিংটা হয়েছিল অজয় নদীতে, সেটাই আমরা চলে আসবো এবং আপনাদেরকেও দেখাবো। আমরা এখন অজয় নদী পার হচ্ছি। অজয় নদী পার হচ্ছে কত দিয়ে গেছে আমরা এখন নলহাটি স্টেশনে নেমে গেছি। এখন আমরা আছি নলহাটিতে। এই মুহূর্তে আমরা নলহাটিতে নামলাম। এবার যাবো, গিয়ে খাওয়া দাওয়া করবো। আর সোমেনকে ডেকেছি, ও আসছে গাড়ি নিয়ে। অত বলেছি নলহাটি রেলগেট, আর ও গেছে টোটো স্ট্যান্ড। আজও পাবলিক পাঠাবো। ও মানে মাথায় স্ক্রু ঢিলা হয়ে গেছে। তারগুলো সব কানেকশনগুলো সব লুজ হয়ে গেছে। কানে হেডফোন ভরে কান চলে গেছে। আপনি এতদিন টিকবে না। ঠিক করতে হবে, ঠিক করতে হবে। ওইটা এখন তো আসছে না। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন।